আপনি 99% কেমনে বিয়ে করছেন? এরকম সানি ভাই তো এটা বলতে পারলো না। কেমনে 99% বিয়ে করছেন? কাজী কেমনে টাইপটা আমি তো বললামই যে তোমার বাসা যদি আমি চা খাইতে যাই বলি ব্ল্যাক ম্যাজিকের হাদিস আছে, এর কাছে একটা ব্ল্যাক ম্যাজিকের হাদিস আছে, ওই হাদিসে 99% বিয়ে করা যায়, বুঝছেন? রাত্রে যখন সানি লিওনের মিউজিক সারে, রাত্রে যখন সানি লিওনের মিউজিক সারে, আর যখন আকাশের উপরে ঘোড়া চালায় আকাশের উপরে, তখন এমনি 99% বিয়ে হয়, বুঝছেন? যাই হোক, আমার কথা হচ্ছে যে তোমরা একটা সুরাত আসো, পারফেক্ট ওয়েতে আগাও, এভিডেন্স গুলো স্ট্রং হয়, এভিডেন্স গুলো প্রুফ গুলো প্রমাণ গুলো যেন স্ট্রং হয়, এত হালকা করে নিয়ে এসো না। প্রতারণা, জালিয়াতি, চুরি, হত্যা চেষ্টা, ঠিক আছে, এবং 309 দ্বারা আমারগুলো এরকম। আর কথা হচ্ছে আমি এতগুলো মামলা করলাম, সে দুঃখ পায় না, কষ্ট পায় না। এবং শুধু মুন্না খান হচ্ছে যে মামলা করবে 8টা, এটা ভাই তোর মামলা আর মাহমুদ সানির মামলা আর মুন্না খানের মামলা কিন্তু এক না। আমরা 15 মামলা দেবো, ওটা 6 মাসে কোনো জামিন নেই, এটা সানি ভাই জানে। 7 বছর আমারটা রেডি আছে, আমার সব রেডি আছে, আমি দিলেই কায়েম হয়ে যাবে, আমি দিলে অ্যারেস্ট ওয়ারেন্ট বের আসবে, অ্যারেস্ট হবে স্ট্রেট। তুই 100 মামলা দিবে, তোর 100 মামলা আর আমাকে একটা মামলা সমান। তুই 100 মামলা, তাহলে মুন্নাকে মামলা দিচ্ছে না কেন? মুন্নার যে ছবি ভাইরাল করলো, দিবে যখন টাইম আসবে দিবে। বাবা তোমরা অস্থির হচ্ছে কেন? যখন টাইম আসবে দিবে। দুইটা সিনেমা শুটিং ও বন্ধ করাইছে, দুইটা সিনেমা আমার ক্যারিয়ার নষ্ট করছে, আমার মান সম্মান নষ্ট করছে। এত সহজে কিন্তু মুন্না খান ছাইরে দিব না। মুন্না খানের গাটাতে কত বড় তেরা, সেটা আর কেউ না জানলে বর্ষা চৌধুরী 2 মাসে জানতে, বুঝছো? আজকেও বলে দিছি। কিন্তু 2 মাসের সম্পর্ক 1.5 মাসের বাচ্চা, তাহলে তো এখন তো রাইট ওয়েতে আছে বর্ষা চৌধুরী, যে সাপড়ি বলে। আগে 3 মাস, এখন 3 মাস। একটা জিনিস বোঝো যে এই যে আমার বউয়ের স্ক্রিনশটটা হয়েছে, আমার মোবাইল দিয়ে কথা কই, ওই যে শ্রীমঙ্গল থেকে আসার পরে সেই স্ক্রিনশটটা হলো, মানে কেন স্ক্রিনশট হলো? সব প্ল্যান করেনি, এটা সবকিছু প্ল্যান করা, আগেই প্ল্যান করা। মুন্না খানের কাছে 15-20 লাখ 30 লাখ টাকা নিবো, বুঝছো? টাকা গাছে ধরে না, কামলা দিয়ে এই যে গাড়ি চালাই এর কথা বলতেছি, টাকা গাছে ধরে না, বুঝছো? বিষয়তে 50 লাখ টাকা বলতেছে, সে তো 50 লাখ টাকা স্বীকার করতেছে না, তাহলে টাকার মূল পরিমাণ কত? আমি তাকে বলি না যে তার আমি 50 লাখ টাকা ক্যাশ দিচ্ছি, কথা তো আমি শানু আপু বলি নাই কখনো। বলছি, আমি বলছি তার পিছনে আমার খরচ হয়েছে, আমি ফটোশুট করছি 6-7 লাখ টাকা গেছে গা, আমি ওই যে নেপালে গেছে গা, সেখানে প্রায় 2.5-3 লাখ টাকার মার্কেট করে দিচ্ছি, আমার হোটেল ভাড়া দেওয়া লাগবে, অন্য সময় টিকিটের টাকা দিচ্ছে, তাও ড্রাইভারের বেতন, 3 মাস বাসা ভাড়া, দুধ, ডিম, মাছ, মাংস, বাংলাদেশে গাড়ি নষ্ট হলে 210,000 টাকা, এগুলো কোনো ব্যাপার না। যারা টি শার্ট, যারা প্যান্ট, এগুলো কিন্তু টাকা লাগছে না। ওই যে ভিডিওটা সারি আমার বউরে দেখাইতে চাইতেন, হ্যাঁ আমি কত ভালোবাসতাম, বুঝছেন? এটা দেখাইতে চাই, তো সমস্যা নাই ভাই। আপনি তো নাম দিতেন পুরামানিক রে, আমি কত ভালোবাসি। আচ্ছা আমাকে একজন জিজ্ঞেস করছে সানি ভাই মামলা দেন না কেন, কিসের জন্য ওয়েট করতেছে? সানি ভাই ওয়েট করতেছিল কবে মুন্না খান বাস খাবে। আমি জানতাম মুন্না খান বাস খাবে, এজন্য ওয়েট করতেছিল। যদি সানি ভাই মামলা দিত, মুন্না খান টাকা দিয়ে তারা বের করতো, তার প্রতি এতটা ভালোবাসা। এবং মুন্না খানের পেট থেকে সানি ভাই, এর জন্য সানি ভাই মামলা দেয় না, এখনো সানি ভাই মামলা দিতে না। আর অনেক কারণ আছে, সানি ভাই মামলা ঠিকই দিবে, যখন টাইম আসবে তখন ঠিকই মামলা একদম জায়গা মতো বসে দেওয়ার মামলা। এবং মুন্না খানের পেট থেকে 1 কেজি কালা জাদু তাবিজ বের হয়েছে, ও নিজে দেখেছে আমাদের। সুস্থ, এখন তো মুন্না সুস্থ। আগে নাই কালা জাদু ছিল, 2 মাস প্রেম করছে, হাবুডুবু খাইছে, তারপর হচ্ছে টাকা খরচ করছে। এখন তো মুন্না সুস্থ, মুন্নার এখন পরিবার সুস্থ, মুন্না সুস্থ। এরপরে যদি মুন্না ভুল করে, তাহলে তার জাতির কাছে মুন্নার ক্ষমা নেই, আছে? আপু আপনি জাতির কাছে না, আমি তো বললাম না যে ওই রাসেল মিয়া বলছেন এই মহিলা যে এলাকা আছে ওই এলাকায় থাকতেছে না, বুঝছেন? কারণ ওর ভিডিও যখন সামনে আসে না ওই যে ফেসবুকে, তখন আমি অজ্ঞান হয়ে যাই, বুঝছেন? কাতারের ভিসাও নাকি করে দিছেন আপনার পোড়ামানিক রে। কাতারের ভিসা করে তুমি কেন? কাতার আপনি একটু থামেন, বুঝছেন? আমি আর কাতারের বিষয় করতে দাম কথা বলি, ওর তো কামরাঙ্গীশ্বরের বিষয় নাই, ও কাতারের বিষয় করতে হবে। ও একটা হচ্ছে শেখ হাসিনার হচ্ছে দোষর, যুবলীগ নেত্রী হতে পারে। কাতারের ভিজিট ভিসা বন্ধ। কাতারে যারা আর্টিস্ট, যদি কোনো প্রোগ্রাম হয় তাহলে আসতে পারে, যদি প্রোগ্রামের অনার যদি থাকে। এবং আপনার বউ হিসেবে কাতারের ভিসা সে পাবে, যদি আপনার বউ হিসেবে ভিসা লাগিয়ে দিতেন তাহলে আপনার পোড়ামানিক যেতে পারতো। কিন্তু আপনার পোড়ামানিক তো সব জায়গায় বলছে মুন্না আমার কাতারে ভিসা করে দিছে। যদি এর মতো ফকিরের যদি বউ স্বামী হইতে যোগ্যতা লাগে, শিক্ষাগত যোগ্যতা লাগে, তা মুন্না খানের বউ হইতে কি লাগে এটা বুঝছেন না আপনি, ঠিক আছে?
কি জন্য বুঝছেন যে আপনি আজকে ড্রাইভারের বেতন দিছিলেন 3 মাস? সানি ভাই আজকে আমি হচ্ছে যে আমি বারবার এনআইডি অফিসে আমি তো গেছিলাম। এটা বারবার আমি তো এটা বারবার ক্লিয়ার করছি যে সে যে আমাকে স্বপ্নটা দেখাইছে, আমি একজন শিল্পী হিসেবে আমি যেহেতু কোটি কোটি টাকা মিডিয়াতে ইনভেস্ট করছি, নষ্ট করছি, সে বলছে যমুনা ব্লকবাস্টারে আমার ফটো থাকবে, যমুনা ফিউচার পার্কে আমার ফটো থাকবে, বসুন্ধরা আমার ফটো থাকবে এজ এ মডেল হিসেবে, রাস্তায় রাস্তায় বিলবোর্ড থাকবে। এই তো স্বপ্ন, এটাই তো আর কি। আমি তো তার কাছে টাকা জেনে যাই হ্যাঁ, নাই। আমি সানি ভাই এখন কোর্টের বারান্দায় বারান্দায় আপনার ফটো টাঙ্গায় দেই, মগবাজারে টাঙ্গায় দেই, আমার কিছু দেয়া দেন। আপনি তো সানি অলরেডি ভাই ভাইরাল হয়েছেন, আমার আমার ভাইরাল হইতে আইসেন করতে আমার সানি কিন্তু ভাই ভাইরাল আজকে না। হচ্ছে আমি কোর্টে আজকে হচ্ছে কোর্টে এনআইডি দিব, অফিসে গেছিলাম এবং মগবাজারে ডিজিএম এদিক সাথে। ওদিক টানামো আমি। সানি ভাই ভাই শানু চুপ করো, আচ্ছা শানু চুপ করো, আকাশ বলবো। আজকে হচ্ছে যে আমি এনআইডি অফিসে গেছিলাম, ওই যে এনআইডি যে ডিজি তার সাথে যোগাযোগ করছি এবং কথা বলছি, যেটা আমরা ইনফরমেশন দেখলাম ও 5 পাসও না, ঠিক আছে, এবং হচ্ছে যে ওর নাম হচ্ছে সমাজ, তার মিথ্যা দিয়ে হচ্ছে যে ও বর্ষা চৌধুরী করছে। আমি কমপ্লেন জানাইছি, ঠিক আছে, ওর কোনো সার্টিফিকেট নাই, ও যে এগুলো বলে সব সম্পূর্ণ চাপা, এবং এই মহিলাটা এগুলো করে বিভিন্ন রকম ক্রাইম করতেছে, এটার আসলে কেন বিচার কালকে করা উচিত। রিফা যদি বললো, ও বললো না রিফা যে পার্লামেন্টের বায়োগ্রাফি কেমনে করে, এটার জন্য তোমার পার্লামেন্ট ইনফরমেশন মিনিস্ট্রি আন্ডারে অর্ডার লাগবে, অনেক কিছু আছে। এটা যে আমাদের যে মনির ভাই, সিনিয়র মনির সাংবাদিক, উনি করে পার্লামেন্টের মেম্বারদের করে নিউজ বায়োগ্রাফি গুলো করে। আর ও যদি করেও থাকে সেটা হচ্ছে হয়তো ব্যক্তিগত চেষ্টা দিয়ে করছে, ব্যক্তিগত উদ্যোগ দিয়ে করছে, এটা ব্যক্তিগত কোনো না, সরকার করে না। ওদের যে টোটাল যে মাস্টার প্ল্যান এগুলো করছে টোটাল মিলে, এইগুলো হচ্ছে এমপিদেরকে ফাঁসানোর জন্য। এবং আমাদের কাছে অনেক এভিডেন্স আছে, ও বিভিন্ন হোটেলে এবং বড় লোকদের কাছে নারী সাপ্লাই করে, এগুলো করে মূলত সেই ইনকাম করে, ও মূলত কোনো ওভার না, আর ওর তোমার কাছে কাস্টমার যে শোনো, বারবার শোনো, কথাটা শোনো, বলতেছো, আমি একটা তোমার কথা কাছে বলি। আই এই যে আমি বের দাও, হই, আকাশ যে ওই যে বারবার চুপ, জ্যাকির এনি চুপ, জ্যাকির এনি চুপ, কাকা, এনি হ্যাঁ, কথা বলো না, আকাশ, কথা বলো না। যে আকাশ যে বারবার বলো যে তোমার কাছে প্রমাণ আছে, তোমার কাছে প্রমাণ আছে, এই যে মেয়ে সাপ্লাই করে, এই প্রমাণগুলো কই? বাইরে প্রমাণ, প্রমাণ প্রমাণগুলো দেখাও। হেলথ ব্যাংকের কাছে, শানু তো জানে, তুই বল কোন হোটেলের না না, নাই। আমি লাইভে থেকে বের হই, ওই যে জ্যাকির কাকা লাইভে জয়েন হতে চাইতেছে, হ্যারে জয়েন এরে অ্যাড দাও, এনা দাও দাও। অনেক তথ্য পাবো। না না, লাগবে না, লাগবে না, কথা হয়েছে, কথা হয়েছে। এই চাবি না কেন কেন চাবি করে না ভাই কেন বেলাল, জ্যাকি কাকে নাও চাবি না। করে লক, সবকিছু বন্ধ করে লক করে না এখন কথা হচ্ছে যে মুন্না খান মামলা দিবে চাইলে সে কান্না করতেছে, মুন্না খানকে ভালোবাসে, বিভিন্ন করতেছে, মুন্না খানের বিভিন্ন জায়গায় ফোন দিচ্ছে, আসলে মুন্না খানকে সব আর ব্ল্যাক জ্যাকির কাকারে কথা বলে নি, না যে না আমারে লাগবে কাইছে না। জ্যাকির কাকারে নি। আরে বাবা বেশি বলিস কেন, জ্যাকির কাকার সাথে কথা হয়েছে, জ্যাকির বাবার সাথে কথা উনি হয়েছে। লাইভে জনগণের সামনে সানি ভাইয়ের কিছু বলতেছিলে, বলুক, না না, লাগবে না, সমস্যা হচ্ছে কি? কথা হয়েছে, বেশি করা যাবে না, যেগুলো দরকার এগুলো সবকিছু তোমরা এভিডেন্স করা যে যাবে না। বারবার বলো যে ও মেয়ে সাপ্লাই প্রমাণ টমাণ, এই প্রমাণ অনলাইনে প্রমাণ না করে তোমার আচ্ছা, রাইট আমি আদালতে একটা কথা প্রমাণ বলি করো। শানু, তুই তুই বিষয়টা একটু খুলে বল। আজকে তো রাসেল মিয়ার যে জামিন হয়েছে কেন, অনলাইনটা ছবি হোটেল থেকে কিন্তু কোর্টে কিন্তু জমা দেওয়া হয়েছে, বিভিন্ন মানুষের সাথে যে অন্তরঙ্গ ছবি, এগুলো দিয়ে কিন্তু মূলত রাসেল মিয়ার জামিন হয়েছে। আমরা এতদিন কেন বলতেছি না, আমরা আস্তে আস্তে বিষয়গুলো বলবো। শানু বলবা বল কোন হোটেলে কি যেগুলো আপনার। রায় হয়ে যাবে, না না আকাশ, যেগুলো রায় হয়ে যাবে কোর্টের থেকে অলরেডি ডিক্লেয়ার হয়ে যাবে, ওগুলো বলবা, ওগুলো বলার রাইট আছে। যেগুলো মামলাধীন চলে ওগুলো গোপন রাখো, না সব না বলবা না না। না, এটা তো সত্য ভাই, আমার সামনে কি বলে হচ্ছে সিটাং একটা মেয়েরাই সাপ্লাই দিচ্ছে সে নিজে, এবং তার সাথে তার মা ছিল, তারা দুজনে দিয়ে ব্যবসা করে, তা আমি তো নিজে প্রমাণ ভাই। ঠিক আছে, আপনি তো বুঝা, নিজেও জানেন যে তোমার আসলে ধান বানিয়ে হোটেল প্রমাণগুলো দেওয়া নিয়ে করছে। অবশ্যই, প্রমাণগুলো নিয়ে অবশ্যই তোমরা আইনগতভাবে আগাবা। খানাকায় অনলাইনে প্রমাণ করে লাভ নাই, কারো ছেড়ে লাভ নাই। আমি শুধু বলছি অনলাইনে আগাও, সরি কোর্টের মাধ্যমে না আগাও। না ভাইয়া, দর্শকও বলছি যে আপনার তুমি কাছে তো তুমি এভিডেন্স আছে, আর মহিলা আপনাকে বলছে না 2011 সালে হোটেল থেকে ধরা পড়ছে, আমি কি মিথ্যা বলতেছি? আমার কাছে তো এখন লিখছে 11 না, এটা আসলে পরে এভিডেন্স না, 2011 না, পরে বের হয়েছে 2011 না, আরো আর আগে, এখানে তো আরো আগে। বর্ষার মোবাইলের পাসওয়ার্ড মুন্না জানতো, এখন মুন্না কনই তো সব বলে দিতে পারে। না না, আসলে আমি আমি আর কি বলবো ভাই, আমি তো বললাম না যে ওটা পূর্ণ তদন্ত করলে তো সবকিছুই বাইরেই যাবে। আর আমরা আমাদের প্রবলেমটা নিয়ে কথা বলি, ওটা নিয়ে আর কি কথা বলবো, ওটা সাকিব ব্যাপারটা বর্মন কি, আকাশ চৌধুরীর কাছে আছে, একবার আপনি যদি দিন ও বাইর করবে। যদি একবার জেলে যায়, একবার যদি রিমান্ডে পড়লে মনে রাখবা 1 থেকে 100 পর্যন্ত সব ইনফরমেশন বের হবে, এই যে রাইট 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 100% রাইট, সব বাইরে যাবে, সব টোটাল দেখি। একবার যদি রিমান্ডে নেওয়া হয় ওখানেই সব বের হবে। এই জন্য বুঝবা যে ও যখন অনেক কথা বেরিয়ে আসবে, এখানে অনেকগুলা হইতে পারে না যে ওর পিছনে যারা যারা সাপোর্ট দিচ্ছে আর কি, ওর পিছনে ওদের নামগুলো বেরিয়ে আসবে অকপটে, বুঝবা। কারণ
বর্ষা এখানে একা না, বর্ষার পিছনে অনেক লোক হ্যাঁ, থাকবে না। অনেকে এখানে কমেন্ট করে যে এই মেয়েটা যেহেতু এত খারাপ, তাকে আসলে গ্রেফতার করা হচ্ছে না কেন, জেলে দেওয়া হচ্ছে না কেন? এটা যে আরো লংলি প্রসেস, এই বিষয়টা আসলে সবাইকে যদি না, একটু বলতেন। জেলে দিলাম আজকে, 6 দিন পর জামিন নিয়ে বের আসবে, সেটা তো লাভ হইলো না। তার এই দুনিয়াতে শাস্তি দেওয়া লাগবো। আর না, ও তো এখন জেলের তো বাইরে আর এখন মুন্না খান না, ও টাকা তো দিয়ে জেলের জামিন বাইরে করবে না, 6 দিনের মধ্যে ওকে এখন কে তো বের করবে? জেলের বাইরে কে প্যারা খাইতেছে। প্রকাশ্যে বর্ষার পিছে গিয়ে বর্ষারে বের করবে? আগে মুন্না চেয়ার আচ্ছা থেকে লাফ দিয়ে আচ্ছা উঠছিল আপু যখন। আপু একটু 1 মিনিট আপু একটু বলি, আপনার বাসায় 2 কেজি স্বর্ণ রেখে গেছে, স্বর্ণগুলো একটু দেখাইবেন মানুষরে। আগে মুন্না খান ওরা জামিন করতো, এখন বর্ষার পিছে প্রকাশ্যে গিয়ে কেউ জামিন করবে না, গেলে 6 দিনে বের হবে না, কখনোই না। না, সে মানসিক অসুস্থ, তাহলে বুঝছো এগুলো তো, এখন বুঝছো আপনাদের তো যে ভর্তি হয়ে গেছে। তাহলে সানি ভাই কেন লেট করছে এবার বুঝছো তো, সব বুঝো না সানি ভাই কেন লেট করছে। চুপচাপ ছিল সানির জন্য, যে সবকিছু টাইম ওয়েট করতে হয়, হুট করে অ্যাকশন নিলে হয় না। হ্যাঁ, না, এখন মুন্নার তো আর কালা জাদু নাই। মুন্না এখন পুরো সুস্থ, মানসিক ভাবে ঠিক আছে। মুন্না আর যত কান্নাকাটি করুক, বেবির এই 1.5 মাসের জায়গায় এখন 1 মাস বললেও মুন্না আর 10 টাকাও দিবে না। যদি আমরা শুনি যে মুন্না টাকা দিছে, তাহলে মুন্না তো মুন্না যা করছে, মুন্না তো ওর জন্য জাতির কাছে মাফ চাইছি। এখন ও যদি আবার মুন্না যদি ভুল করে, মুন্নার সাপোর্টে কেউ থাকবে না, ট্রু। আমি আরে এটা এখন আমার যদি আমি দেখেন, সে যে এলাকায় থাকবো ওই এলাকায় আমি থাকতে চাই না। সে আমার যে নাম্বার দিয়ে মেসেজ করে ওই নাম্বারই ব্লক করি, যে নাম্বার দিয়ে ওইটাই ব্লক করি। তাহলে অফিসে মেসেজ দেয় মানে মেসেজ দিল কেন? তাহলে আপনি তো সেই বলেন মেয়ে অন্য আকাশে অফিসের বেলো, নাম্বারে মেসেজ দিতে। আকাশও যদি ওই যে বউ বউ বলে আবার বুকে ধরে, তাহলে আকাশকে বয়কট আকাশ করা হবে ট্রুলি। কখনোই ধরবে না ভাইয়া, এটা 100-র মধ্যে আকাশ 100% বললাম আর গ্যারান্টি। কি, মুন্না ভালো আছে, মানুষের ভালো আছে, যে